ইমেলগুলো চেক করে নিই। রাত জেগে খুব মজা করেছিস না? এই যে বলিস না, রাত জেগে বাদল স্যারের থিসিসের কাজ করেছি। কি নিয়ে থিসিস করেছিস তা তো বুঝতেই পারছি। ইমেল চেক করবি কিনা বল। আমরা কিন্তু এক্ষুনি বের হব। দাঁড়া একটু চেক করে নিই। রিতা, দেখেছিস কম্পিউটার ইন্টারনেটে আজকাল কি সব দেখাচ্ছে? নুড ফটো অফ বাংলাদেশি গার্লস। সর্বনাশ, এটা আমাদের হলে তোলা। নিশ্চয়ই বাথরুমে কেউ ক্যামেরা ফিট করে রেখেছে। কাঁদিস না রিতা, কাঁদিস না, চল আমার সাথে। ওই যে হারামজাদি, মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষের ইজ্জত ইন্টারনেটে বিক্রি করতে তো লজ্জা করলো না? বল না, খবরদার, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। চুপ হারামজাদি, তুই রিতার ছবি ইন্টারনেটে কেন দিয়েছিস? বল, কত দামে রিতার ইজ্জত বিক্রি করেছিস? বল। কাল যখন এই ছবি সবাই দেখবে, পেপার পত্রিকা আসবে, তখন রিতা কি করে রাস্তায় বের হবে? কি করে সে সংসার করবে? সাবধান, আমি কিন্তু রাজুর কাছে সব বলে দেবো। তুই রাজুর ভয় দেখিয়ে আমার হাত থেকে বাঁচতে পারবি না নাগমা। আজ তোকে শাস্তি পেতেই হবে। তুই মেয়ে মানুষ বলে থানা পুলিশ করে তোর জীবনটা নষ্ট করব না, নিজেরাই তোর এমন অবস্থা করব যাতে তুই ঘর থেকে বের হতে না পারিস। রিতা, কেচি নিয়ে আয়। আমি
তোদের দেখে নেব। রাজু, রাজু, কে তুই? কোন সাহসে এখানে ঢুকছস? আমাকে চিনতে পারোনি? আমি নাগমা। নাগমা, তোর এই অবস্থা কেন? কোন পার্লারে গেছিলি? পার্লারে যাইনি, আমার মাথার চুল কেটে দিয়েছে ওই বন্যা। বন্যা? বন্যা আবার কেডা? আমাদের হোস্টেলের নেত্রী। এই ছোটকা, মিয়া ভাই ওর আগে পাতিলা সার দিয়ে নিয়ে আয়। মিয়া ভাই, ওরে কোন টেলারে নিমু? আমি চল। টেলার না, টেলার না, নাপিত, নাপিতের কাছে নিয়ে যাবে। জি বড় ভাই। এই জঙ্গলের বাচ্চা, খুব তো বাহাদুরি করতে। তোর ক্যারেক্টার বেলাগবে, জুডু জানে, কুংফু জানে, তাইলে এই মাইয়ার গায়ে ওই মাইয়ার হাত দেয় কেমনে? মিয়া ভাই, বন্যা একা না, ওর সাথে আরো মেয়েরা আছে। ওরা জেনে গেছে আমরা নগ্ন ভিডিও বানাই। শালীর এত বড় সাহস! আমার ভিডিও ব্যবসা বন্ধ করে দিব। এই ছোটকা। জি বড় ভাই। ওই মাইয়াটারে যদি হোস্টেলের মাঠে কবর দিতে না পারস, তাইলে আমার ইন্টারনেটের ব্যবসা চাঙ্গে উঠবো। লোকজন সব নিয়ে যা, ওই মাইয়াটারে মাটি নিচে গাইরা থুয়ে আয়। যা। জি বড় ভাই। ওই আয়। চলে গেল। ওই শালে আমার চুল কেটেছে। তুই আমার ক্যাডারের চুল ফালাইছস, আমি তোর বুক চিরা কলজাটা বার করে ফালামু। ভাইজান, চুপ! ভাইজানের বাচ্চা, তুই আমার ভাই। এই কথা ভাবতে আমার কষ্ট লাগে, লজ্জা লাগে, শরম লাগে। আমার ভাই হয়ে একটা মাইয়া মানুষের কাছে মায়ের খাই আইছ, আমার মুখে চুন কালি মাইকা দিছস। এই শরমের কথা আমি কার কাছে কমু? কারো কাছে কইতে হবে না ভাইজান, একটা কুলু পাইছি। হ ভাইজান, বন্যার বান্ধবী যে মাইয়াটার ছবি নাগমা ইন্টারনেটে দিছিল বইলা
বন্যা নাগমার চুল কেটে দিছে, আমাকে ইহাল করছে। ওই মাইয়াটা হইল গিয়া আমার বন্ধু সোহেলের জানের জান, জোড়ার কবুতর। তাইলে ওই জোড়া কবুতর গো বাক বাকুম বন্ধ করে দিতে হয়। হন আর কইতে হইব না ভাইজান, আইজি ব্যবস্থা করতাছি। এমন ক্যাচাল লাগামু ওই মাইয়ার নাম সোহেল আর মুখে আনবো না। যদি না পারস তাহলে তরে ছিন্ন ভিন্ন করুম। পাগলা হওয়ার তরে মাটির পিন্দিপ নিভু নিভু করে, ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু এসেছে বহুদিন। দোস্ত, আমার কিছু করার নাই দোস্ত। লাখ লাখ মানুষ এই ছবি দেখতাছে, এত মানুষের মুখ তুই কেমনে বন্ধ করবি? এ কি করে সম্ভব? রীতা ইন্টারনেটে ছবি দিতে যাবে কেন? আরে বিখ্যাত হইতে কে ডানা চায়? তাছাড়া এগুলো বিদেশে অনেক দামে বেচা হয়। শর্টকাটে বড় লোক হওনের বিশাল বড় ধান্দা। কিন্তু এই ধান্দাবাজ মাইয়ারে তুই কেমনে বউ বানাইয়া ঘরে তুলবি? তোর বাপ মায় যদি এইসব ছবি দেখে তাহলে তুই স্ট্রোক করে মরে যাবো। না, তা কখনোই হতে পারে না। এরকম একটা নষ্ট চরিত্রের লোভী মেয়েকে কখনোই আমি বিয়ে করবো না, কখনোই না। কুল ডাউন দোস্ত, কুল ডাউন, কুল ডাউন। নে খা। Cheers! কি হয়েছে? এমন করছিস কেন? দেখ বন্যা, সোহেলের বিয়ের কার্ড। চন্দ্র নামের একটি মেয়েকে সোহেল বিয়ে করতে যাচ্ছে। কি বলছিস? কিরে, তুই এমন করছিস কেন? তোর কি শরীর খারাপ? না। তাহলে এমন করছিস কেন? আমার গর্ভে সোহেলের সন্তান। তুই কি করেছিস? আমাকে বিষ এনে দে, আমাকে বিষ এনে দে বন্যা। আমি বিষ খেয়ে মরে যেতে চাই। বিষ খেয়ে মরে যাবার অর্থ জানিস? জীবনে হেরে যাওয়া। হেরে যাবার জন্য তুই নারী হয়ে জন্মাসনি। তুই কি বলতে পারবি তোর গর্ভের সন্তান কোনোদিন দেশের প্রধানমন্ত্রী হবে না? হবে না কোনো কালজয়ী ডাক্তার? হবে না কোনো বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার? নারীটা না, হেরে যাবার সময় এটা নয়, এখন যুদ্ধ করার সময়। আয় আমার সাথে। দেখাই তো না। রীতা, যা সোহেলের পাশে বসে যা। আরে সোহেলের পাশে বসবো মানে? এই 2 নম্বর মাইয়া আমার বন্ধুর পাশে বসবো কেন? সেটা আপনার বন্ধুকে জিজ্ঞেস করে দেখুন। সোহেল, কথা বলছি না কেন? না না, আরে এই মেয়েকে আমি চিনি না। জীবনে কখনো এই মেয়ের সঙ্গে আমার দেখাই হয়নি। দেখা না হলে এই ছবিগুলিকে আপনি আপনি ক্যামেরায় উঠেছে। কি করতে চাস তুই? আমি আপনার সাথে কথা বলছি না মিস্টার সোহেল। এই ছবিগুলিকে আপনি অস্বীকার করতে চান? আপনি কি বলতে চান ওর সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না?
সব প্রমাণ মিটাই দিলাম। এই মাইয়ার সাথে সোহেলের সম্পর্কের কোনো প্রমাণ নাই। এবার ফাইজলামি বাদ দিয়া সোজা বাইর হয়ে যাও, নাইলে কিন্তু। কি করবেন? কি করবেন? মারধর করবেন? থানা পুলিশ করবেন? পারবেন না মিস্টার শিকদার। সব প্রমাণ নষ্ট করে ফেললেও রিতার গর্ভের সন্তানকে সোহেল কি করে অস্বীকার করবে? কেডা কইছে ওই সন্তান সোহেলের? গোডাউন খালি আসিল, কার মাল লোড হইছে কে জানে। মেয়ে মানুষের পবিত্র গর্ভকে গোডাউন বলিস? আরে তোর মা যদি জানতো সন্তান বড় হয়ে তোর মতো বেয়াদব হবে, তাহলে আতর ঘরে গলা টিপে মেরে ফেলতো। একজন মায়ের মুখের কথাই হলো তার সন্তানের বড় সার্টিফিকেট। একমাত্র মাই জানে তার গর্ভের সন্তানের বাবা কে। সোহেল, তুমি কি জানো না তোমার প্রেমিকার গর্ভে কার সন্তান? ওই রাজুর কথায় তুমি তোমার প্রেমকে অস্বীকার করলে? এত ঠুনকো প্রেম তোমার? ইন্টারনেটে মেয়ে মানুষের ছবি দিয়ে যারা ব্যবসা করে তাদের কথায় এত বড় সিদ্ধান্ত তুমি কি করে নিলে? আমার ভুল হয়ে গেছে রিতা, আমাকে ক্ষমা করে দাও। সোহেল, ডাক্তার সোহেল, তোর মতো বন্ধুর আমার কোনো প্রয়োজন নেই। বাবা, আজ এই আসরে আমি আমার প্রেমকে যোগ্য সম্মান দিতে চাই। আমি রিতাকে বিয়ে করতে চাই। আয় সবাই, তোর জন্য আজ আমার গর্ব হচ্ছে সোহেল। তুই সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। চোখের পানি মুছে জীবনটা বড় ছোট জানি সবাই, একদিন তো চলে যাব রে। এসো না করি মজা, কাল কি হবে সে কথা পরে ভাব রে। ও জীবনটা বড় ছোট জানি সবাই, একদিন তো চলে যাব রে। এসো না করি মজা, কাল কি হবে সে কথা পরে ভাব রে। আজ মন চাই বন্ধন হৃদয়ে হৃদয়ে, বৃন্দাও দাও বৃন্দাও নাম এমনই সময়ে হৃদয়ে সুর তুলো রে। প্রেমেরই কথা বলো রে, বলো রে, প্রেমেরই কথা বলো রে, প্রেমেরই কথা বলো রে, বলো রে, প্রেমেরই কথা বলো রে। মায়া দিয়ে এমন রাতে রূপালী চাঁদের সাথে বসেছে তারার মেলা। ও দু হাতে আমায় ধরো, নীরবে আপন করো, একবার আজ মন চাই বন্ধন হৃদয়ে হৃদয়ে, বৃন্দাও দাও বৃন্দাও নাম এমনই সময় হৃদয়ে সুর তুলো রে। প্রেমেরই কথা বলো রে, বলো রে, প্রেমেরই কথা বলো রে, প্রেমেরই কথা বলো রে, বলো রে, প্রেমেরই কথা বলো রে।
সে কথা বোঝাই কারে। হাজার চোখের ভিড়ে এই মন খুঁজে ফেরে মনের মানুষটা রে। হৃদয়ে হৃদয়ে বৃন্দাও বৃন্দাও এমনই সময়ে হৃদয়ে সুর তুলে রে। প্রেমেরই কথা বলো বলো রে, প্রেমেরই কথা বলো রে, প্রেমেরই কথা বলো রে, বলো রে, প্রেমেরই কথা বলো রে। জীবনটা বড় ছোট জানি সবাই, একদিন তো চলে যাব রে। এসো না করি মজা, কাল কি হবে সে কথা পরে ভাবো রে। আজ মন চাই বন্ধন হৃদয়ে হৃদয়ে বৃন্দাও বৃন্দাও এমনই সময় হৃদয়ে সুর তুলে রে। প্রেমেরই কথা বলো রে, প্রেমেরই কথা বলো রে, প্রেমেরই কথা বলো রে, বলো রে, প্রেমেরই কথা বলো রে। হরামজাদি, তুই আমার সম্মানের চাদরে দাগ দিছিলি, এই যে আমি তোর এমন দাগ দিনু জানিয়া তুই সারা জীবন চলবি। এই নিন আপনার মেডিকেল রিপোর্ট। পিতা, আমাকে তুই পুলিশের কাছে নিয়ে চল। আমি ওদের কাউকে ছাড়বো না। ওই শিকদার আমার সর্বনাশ করেছে, ওকে আমি আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে ছাড়বো। তুই শিকদারের বিরুদ্ধে কেস করবি? নিজের ইজ্জত হারিয়ে চুপ করে বসে থাকার মতো মেয়ে আমি নই। আমি এর শেষ দেখেই ছাড়বো। চল আমার সাথে। তোমার উইকেট ফেলাইছে রেপ কেস নাকি মানির লোকের ফাঁসার দিকে? আপনি কি বলছেন? সবাই জানে 31st নাইটে সিকদার ভাই সিঙ্গাপুরে উইকেট ফেলাইতে গেছে। মিথ্যে কথা। ওই রাতে শিকদার আমাকে ধর্ষণ করেছে। এই চুপ চুপ, একদম চুপ, নইলে উইকেট ফেলাই দেবো। হ্যাঁ, ধমক দিয়ে অসহায় নারীদের আর কত চুপ করাবেন? আজ যদি আমার বান্ধবীর জায়গায় আপনার স্ত্রী বা বোন ধর্ষণ হতো? ওই হারামজাদি, আমার চিনোস, আমার চিনোস একবারে। স্যার স্যার স্যার, ইউ নো মিস্টার রুশো, আমার প্রথম চর আপনার বেয়াদবির শাস্তি, আর দ্বিতীয় চর একজন অসহায় নারীকে অসম্মান করার শাস্তি। স্যার, দোষ আমার না, ওরা আমাকে উত্তেজিত হতে বাধ্য করেছে। শিকদার আমাকে ধর্ষণ করেছে, অথচ তার বিরুদ্ধে উনি কেস দিচ্ছেন না। হোয়াট মিস্টার রুশো, আপনি কি মানে মিস্টার শিকদার তো 3 দিন ধরে সিঙ্গাপুরে কোথায় তা জানার দায়িত্ব আপনার নয়। আপনি কেস নেননি কেন? দায়িত্ব অবহেলার জন্য আমি আপনাকে সাময়িকভাবে সাসপেন্ড করলাম। স্যার, শাট আপ। আপনাদের মতো পোশাকধারী কিছু বেঈমান বিশ্বাসঘাতকদের জন্য জনগণের হাতে নিগৃহীত হচ্ছে পুলিশ প্রশাসন। বাট আই উইল নট অ্যালাউ ইট। ডিপার্টমেন্টে বদনাম আমি হতে দেব না। নাও গেট আউট এন্ড গেট লস্ট।
আমি আপনার কেস লিখে নিচ্ছি। মেডিকেল রিপোর্ট এনেছেন? জি এনেছি। কোনো সাক্ষী আছে? ঘটনার সময় কেউ ছিল না, কিন্তু শিকদারের লোকদের আমাদের হলের সামনে অনেকেই দেখেছে। ঠিক আছে, কিন্তু আপনাকে আদালতে দাঁড়িয়ে সমস্ত ঘটনার বর্ণনা দিতে হবে। পারবেন? হ্যাঁ পারবো। গুড।